পাকিস্তান কি তবে বাংলাদেশ ক্রিকেটের সাথে অকৃতজ্ঞের পরিচয় দিচ্ছে? তা না হলে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম এরকম কথা কেন বলবেন? কি বলেছেন ওয়াসিম আকরাম? চলেন আগে এটা জেনে আসা যাক, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, পাকিস্তানি গ্রেট ক্রিকেটার ওয়াসিম আকরাম যা বলেছেন এখানে নিউজ আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। নিউজটি ছেপেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা যুগান্তর। এখানে ওয়াসিম আকরাম বলতেছেন, বাংলাদেশ খেলতে চায় না বলেই পাকিস্তান কেন টি-20 বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কী এমন করেছে? আমি এর কোনো মানে দেখি না। পাকিস্তান ক্রিকেটের উচিত নিজেদের দিকেই মনোযোগ দেওয়া। প্রথম লাইনটাতেই তিনি বলেছেন, বাংলাদেশ খেলতে চায় না বলেই পাকিস্তান কেন টি-20 বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কী এমন করেছে? কি পরিমাণের অকৃতজ্ঞ দেখেন। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কী এমন করেছে? এবার চলেন এটা নিয়ে আলোচনা করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন 2009 সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কান জাতীয় দলের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। এরপর প্রায় দীর্ঘ 1 যুগ পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ছিল। কোনো আন্তর্জাতিক দল পাকিস্তান ক্রিকেট খেলতে যায়নি। শেষের দিকে যখন পাকিস্তান আপ্রাণ চেষ্টা করতেছিল নিজেদের ঘরের মাঠে আন্তর্জাতিক খেলা ফেরানোর, তখনই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড পাকিস্তানকে সহযোগিতা করেছে, যেহেতু জিম্বাবুয়ে ছোট দল এবং সব কিছুর নিরাপত্তা পাশাপাশি অগ্রিম টাকা পে করে নানাভাবে বুঝিয়ে জিম্বাবুয়েকে পাকিস্তানে একটি সিরিজ খেলালো। এরপরও বড় কোনো দল পাকিস্তানে যেতে চাচ্ছিল না। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করে যে আমরা তো আসলে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চাচ্ছি, এখন তোমরা যদি আমাদেরকে সহযোগিতা না করো তাহলে বড় কোনো দল আসলে এখানে সাহস পাচ্ছে না। এখন তোমরা যদি একটা সিরিজ খেলে যাও তাহলে আমরা অন্য দেশগুলোকে বলতে পারবো যে বাংলাদেশ এসে খেলে গেছে, তোমরাও আসতে পারো। তো বিসিবি যেটা করেছে, পাকিস্তান যেহেতু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচগুলো তাদের মাঠে আয়োজন করতে পারছে না, তাদের খেলাগুলো নিয়মিত দুবাই এবং আবুধাবিতে আয়োজিত হচ্ছিল, শারজাতে আয়োজিত হচ্ছিল, কিন্তু একটি দেশের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে তো নিজস্ব দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে হয়। তো বিসিবি সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিল পাকিস্তানে খেলতে যাবে। প্রায় 1 লাখ পুলিশ এবং বিভিন্ন বাহিনী বাংলাদেশকে নিরাপত্তা দিয়েছিল ম্যাচ খেলতে, এবং বাংলাদেশ কড়া নিরাপত্তায় পাকিস্তান থেকে ম্যাচ খেলে এসেছিল। এই যে বাংলাদেশের সহযোগিতা, এই যে বাংলাদেশ পাকিস্তানকে সহযোগিতা করেছিল, এটা ওয়াসিম আকরাম এখন ভুলেই গেছে। তিনি এখন দেখতে পায় না বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটকে কি সহযোগিতা করেছে। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটকে বাঁচিয়ে দিয়েছে। বাংলাদেশ যদি সেদিন খেলতে না যেত, আজকে আপনারা পিএসএল আয়োজন করতেছেন ঘরের মাঠে, বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতেছেন ঘরের মাঠে, এটা কচুও করতে পারতেন না। সুতরাং বাংলাদেশকে নিয়ে কিছু বলার আগে পিছনের ইতিহাসটা জেনে আসুন। বাংলাদেশ কখনোই কারোর সঙ্গে 2 নাম্বারই করে না। বাংলাদেশ কখনোই কারোর সঙ্গে অহংকার করে কথা বলে না। বাংলাদেশ সবসময় মানুষকে উপকার করে এসেছে, বিশ্বের বিভিন্ন দেশকে উপকার করে এসেছে। উপকারের কথা আপনাদের মনে রাখা উচিত, জনাব ওয়াসিম আকরাম। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।